দিদা হয়ে গেল অসুস্থ, দিদাকে দেখতে যাচ্ছি। আমি আর সনটা মিলেই গেছিলাম। আমি কালকে রাত্রিবেলাতে এসেছি কলেজ থেকে, মানে কোচিং থেকে আর কি, যেখানে থাকতাম কলকাতায়, দিদাকে দেখার জন্য। আর এখানে দিদা দেখো খাইয়ে দিচ্ছে। আমি আগের দিন রাত থেকেই, মানে কালকে রাত থেকেই চেষ্টা করছিলাম আসার, কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছিলো ট্রেন থেকে আমার নামতে, তাই আর কি ও বললো এত রাত্রিবেলা নিয়ে যাব না, কালকে নিয়ে যাব তোমায়। তো এই যে দিদাকে দেখতে এসেছি। আর দিদা একটু উইক হয়ে গেছে, ওই জন্য আর কি হসপিটালে আছে। আমাদের এখানে সাক্তরিয়া হসপিটালেই ছিল দিদা, 3-4 দিন ছিল। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এটা হচ্ছে আমার সেকেন্ড ডে দিদাকে দেখতে যাবার। একদিন গেছিলাম সনটার সাথে, এটা আমি রাস্তাতে দিয়ে দিলাম দিদাকে দেখতে যাবার পথে। আর এই অর্ডারটা যেখানে দিলাম সেটা একটা দোকান ছিল, তো ওখানে আমি দিদার জন্য হরলিক্স একটা নিয়ে নিলাম আর একটা কেক নিয়ে নিলাম। এ বললো এখানেই নিয়ে নাও, ওটা বন্ধুর দোকান ছিল তাই। আর ওগুলো ক্লিপ নেওয়া হয়নি। আর আশা করি কেকটা ভালো লেগেছে। হেই গাইজ, গুড মর্নিং, সরি গুড নুন এভরিওয়ান। আজকে এসেছিলাম কলেজ, ওই একটা ফর্ম ফিল আপের জন্য, যেটা বলছিলাম না 18 তারিখ আমার আসার কথা ছিল, ওটা আমাকে আসতে হলো 11 তারিখ বিকেলে। আজকে 13 তারিখে ফর্ম ফিল আপের জন্য। তো আসলাম বলতে না এলেও হয়তো হতো, ফোনে জিজ্ঞাসা করলাম স্যারদিকে, তো বললো না সাইন করতে হবে। অবশ্যই সাইন করতে হলো, কিন্তু হয়তো না এলে মানে ফটোটাতে সাইনটাতে একটু অসুবিধা হতো। কিন্তু যাই হোক, আসা হয়েছে নিশ্চয়ই ভালোর জন্যই হয়েছে, যা হয় ভালোর জন্য হয়, আমি এটা ভাবি। তো আজকে সবাই, আমি অন্যদিন হেই গাইজ বলি, আজকে অনেক দিন পর ওরা আমাকে পেয়ে পড়ে। আমি যখনই কলেজে ঢুকছিলাম, স্যাররা আছে, স্যারদের সামনে আর কি, স্যার ছিলেন ক্লাসে তখন, সবাই বলছে হেই গাইস, আমাকে দেখতে সবাই হেই গাইস করছিল যে আজকে ব্লগ করো, আজকে ব্লগ করো। আজকে একদমই মুড ছিল না ব্লগ করা, ওদের সাথে একটাও ব্লগ করতে পারলাম না। এতদিন পর গেছি, কাজও ছিল কিছু, আর তাছাড়া আজকে মানে ঠিক লাগছিল না করতে। যাই হোক, তো এই রাস্তাটা এখন হাঁটছি। অন্যদিন যেমন অনেককে পাই, মানে বাইকে, অনেকের বাইকে পাই, চেপে চলে যায়। আজকে কাউকে পাচ্ছি না, কাউকে না। প্রায় আমি অনেকটা হেঁটে চলে আসলাম, মানে গোটা রাস্তাটাই, অনেকটা রাস্তা এখান থেকে। কোনো টোটোও আসছে না যে চেপে পড়ে যাব। আর খুব রোদ দিচ্ছে, অনেক গরম লাগছে। তো এই যে বান্ধবীগুলো যাচ্ছে, কলেজ যাচ্ছে এখন, তো খুব কম সময়ের কাজ ছিল, আমি বাড়ি চলে যাচ্ছি। অনেকে আছে কলেজে। আর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। বাই। কথা বলতে বলতেই একজন পার হয়ে গেল, হয়তো ওটাতে মানে দাঁড় করালে পরে যেত দাদাটা। তো যাই হোক, আরও কেউ আসবে, এটাও ভালোর জন্য হয়েছে অবশ্যই। যা হয় আমি মনে করি তাই ভালোর জন্যই হয়। তো তোমাদের কি মনে হয়, যা হচ্ছে তোমাদের সাথে বা যা হয় ভালোর জন্য হয় কি না? আর আজকে চলে যাবো আমি ওই বাড়িতেই যাবো, ওই বাড়ি থেকে এসেছি কলেজে, মানে শ্বশুর বাড়ি থেকে। আর শ্বশুর বাড়িই চলে যাবো আজকে, কারণ কি মা বিপদানী পুজো করছে, প্রসাদ খাবো। আর কালকে আছে একটা অন্নপ্রাশন বাড়ি, ওখানে অন্নপ্রাশন বাড়িতে কালকে নেমন্তন্ন ভোজ খেয়ে তারপর বাপের বাড়ি চলে আসবো, কারণ একটু পড়াশোনা করতে হবে, পরীক্ষা আছে বলে। বাই। এটা আমার কলেজের ড্রেস, স্কুল ড্রেস। আর আমি চুলগুলো এখন দুদিকে এমন বাঁধতে শিখেছি যে মনে হচ্ছে যে কলেজ থেকে হয়তো আমাকে বলেছে যে দুদিকে চুল বেঁধে না আসলে কলেজে ঢুকতে দেওয়া হবে না, ওইভাবে দুদিকে বেঁধে আসছি। আর আমাকে ওই হোস্টেলে সবাই বলে এই দুদিকে চুল, দুদিকে চুল। আমার সুবিধা হয়, বিশ্বাস করো, এইভাবে চুল বাঁধার একটা মজাই আলাদা। আর এখান থেকে আমি একটু যাব দিদাকে দেখতে। আগের দিন গেছিলাম সন্টার সাথে দিদাকে দেখতে, আর আজকে যাব মানে এই পথ দিয়েই পড়বে, রাস্তাটা একটু যেতে হবে, ওই দিক দিয়ে দিদাকে দেখে তারপর বাড়ি যাবো। বাই। এই যে কলেজের পথে এসেছিলাম দিদার কাছে, একটা শুয়েও দিয়েছিলাম দিদার সাথে, একটা ফোন এলো তো উঠতে হলো, তো উঠলাম, তো ফোনটা কেটে গেল। দিদার ফোনে ব্যালেন্স নেই যে ফোনটা ঘোরাবো। তো এবারে যাওয়া যাক। দিদার কাছে অনেক আদর খেলাম, মাথা টিপে দিলে, এই দিলাম, আজ আমি রুগী আর দিদা সুস্থ। আর এবারে যাব। বাই। না হয়েছে কালকে একটা অন্নপ্রাশন বাড়ি যাব, তার জন্য। আর দিদি খুলে পরে দেখছে সব ঠিকঠাক আছে কিনা। মানে দামের দামের তো টপটা খুব সুন্দর লাগছে। এই যে বাবা গিফট র্যাপ করবো, এগুলো আসলে কেউ মুড়ে রেখে দিয়েছে, ওই জন্য এরকম হয়ে গেছে। দেখা যাক
কি হবে। এটা তোমাদের তো দেখালাম, এটা হচ্ছে আমাদের গিফট। খুবই সুন্দর লাগছে জামাটা দেখতে। এটা টপ, আর এটা ওর সাথে জিন্স আছে। একদম ছোটো বাচ্চা, একটু বড়ই নিয়েছে বাবা, যাতে ও একটু বেশি দিন পরতে পারে। আর এটা আছে আমাদের একদম পাশের বাড়িতে অন্নপ্রাশন। পুরো ভিডিওটা কালকে আপলোড করা হবে। বাই। হ্যাঁ, এটা হয়ে যাবে। কোনটা? নেই। এটা কে দাবিয়ে দিয়েছে, মানে মুড়িয়ে দিয়েছে। না হবে না। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। মাঝে মাঝে দিদা কতটুকু খাচ্ছি নানা যাবে না। মুড়ে যাবো এই তো দিদি মুড়ি দিবে না রে ছাড়া নতুন না ইয়াতে, মানে আছে নিচে আছে। এইখানে আছে ইয়ার বান ইয়াতে গাড়ি লাগা। আমি আর বাবাই করি এই কাজগুলো। আর আমি কালকে চলে যাবো ওই বাড়ি, কারণ কি পরীক্ষা আছে। এই যে বাবা নতুন নিয়ে এলো ইয়েগুলো, মানে এগুলো ভালোভাবে ভাঁজ করা আছে। দাও হলুদ তো দাও। হ্যাঁ ওইটা ছোটো আছে। বেশি টাইম মনে এই যে এই তো এটাকে মাঝে রেখে পরে এইভাবে করে দেবো। দেখো হয়ে গেল। আচ্ছা দেখ হ্যাঁ আসছি তো। হ্যাঁ তো কোন হ্যাঁ দেখো আচ্ছা তো ঠিক আছে। লেভেল কর আস্তে আস্তে লেভেল কর। না লেভেল করো না, লেভেল করলে কোন থেকে চিটা থাকছে না, ছিঁড়ে দিয়েছে। ওই চিটাটা ছাড়া মানে তো ছাড়াই দিতে হবে। এইখানে চিটান দে, ছাড়াই দিচ্ছি। দাও চিট ফুটিগুলো দাও। এটা ছাড়া চুল আছে দেখি সর। ওগুলো ছাড়ানো আছে, একটি লাগানো ছিল। এইগুলো এই তো ছাড়ানো আছে এগুলো। তো ভাঁজ তো খুল এই তো ভাঁজ তো ছাড়ানো আছে এগুলা, খোলা আছে। ভাঁজ তো খুল এগুলা খোলা আছে। ওই ভাঁজ তো খুল বলছি খোলা আছে, একদিকটা লাগানো ছিল। খোলা দাও, চিট ফুটি দাও। ওই চিটান দে এইগুলো দিতে এটা ভাঁজ দাও 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 চিটান চিট নেই। লেগে যাবে, চিন্তা নেই। যতটা আসবে ততটা ভালো। ছাড়াও চিট এদিক তো বেশি হলে দিয়ে দেবো। এদিক তো কম হলে অল্প ওইদিকে এই যাক, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এইদিকে যা ওইদিকে যাক। এই তো তুলুন অল্প যাক ওইদিকে। হ্যাঁ দাও মান না, চিটপুটি দাও। চিট করে দিছি তোর মান দাও, এগুলো হয়ে গেছে আর নাই। মান আর এইটা কতক্ষণ দাও। এখানে আছে বানিয়ে না বলে নাই ঘন্টা নাই না খোলা আছে। একটা দিয়ে দিবে এখানে। দাও। আর বেশি দিন নেই, 23 আজকে রেজিস্ট্রেশন হয়েছে কলেজে। তো আরেকদিন বললো যেতে হবে, মানে অ্যাডমিটটা হয়তো কলেজেই দেবে। আর যে রেজিস্ট্রেশনের ফর্মে একটা সাইন করতে হবে, সেটা তো আজকে দিল না। এবার জানি না আজকে স্টাফ ছিল না বলে সেটা হলো না, মানে একদিন টাইম লাগে। তো বললো পরীক্ষা 23 তারিখে যে কোনো আগের দিন গিয়ে পরে অ্যাডমিট নিয়ে আসতে হবে, আর ওখান থেকে ওই মানে ফর্মে সাইন করে দিয়ে আসতে হবে। দেখা যাক কী হয়। আর আজকে আমাকে আনতে যাবার ছিল আমার ওই বাড়ি থেকে সন্টার, কারণ কি কলেজ থেকে ওই বাড়িতে নেমেছিলাম। তো ও যখন ফোন করে তখন আমি জাস্ট তখন এলাম, একটু শুয়েছি আমি এখন যাবো না। তো ও এখনো জানে কিনা জানি না যে আমি এখানে চলে এসেছি, ওর ফোনটাও নিয়ে যাইনি। তো কীভাবে বলবো বুঝতে পারছি না। ও হয়তো ওই বাড়ি আবার যদি চলে যায় তো আমার মানে শেষ নেই। আমাকে এখন এইসব এত যে চেঁচাবে, যে তুমি বলতে জানো না, চেঁচাতেই ভালো করে পারে। আর কালকে কি পরবো এখনো ঠিক করে ভাবলাম মায়ের কাছে একটা শাড়ি নেবো, একটা মায়ের কাছে নতুন শাড়ি ছিল, ভাবলাম ওটা পরবো। তো আমি আনতে ভুলে গেলাম শাড়িটা। এই যে আমাদের গিফট র্যাপিং কমপ্লিট। এটা আমি আর বাবা মিলে করেছি, বাবা কিছুই করেনি, আমি করেছি। বাই। এখন এটাতে একটা নেম প্লেট চেটাবো, দেন এটা আমাদের ডান হয়ে যাবে। হ্যাঁ কার্ডটা বেশ হলুদ হলুদে মিশে গেছে, ম্যাচ করে গেছে। এটা লাগিয়ে দেবো।